রথ টানার জন্য সেদিন আমরা কোথায় গিয়েছিলাম গাইস, সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। এই ভিডিওটা গাইস আজকের নয়, এই ভিডিওটা হলো গত উইকের। আমার ভিডিওটা পোস্ট করতে করতে একটু লেট হয়ে গেছিলো। আর সেই দিনকে ছিল আমার দিদির বাড়িতে জগন্নাথ পুজো। প্রত্যেক বছরই আমার এই দিদির বাড়িতে পুজো হয়, তোমরা তো জানোই। আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আগের বছরে। দিদির বাড়িতে এই পুজোটা অনেকটাই বড় করে আর বেশ ভালো করে হয়। যেহেতু আমি অঞ্জলি দিতে পারবো না, তাই একটু লেট করে গিয়েছিলাম। আর লেট হতে হতে এতটাই লেট হয়ে যাবে আমি বুঝতে পারিনি যে পুরো পুজোটা কমপ্লিটই হয়ে গেছে। তোমাদেরকে অনেকদিন ধরে কোনো ব্লগ শেয়ার করা হয় না, তাই আমি ভাবলাম যে জগন্নাথ পুজোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা যাক, তোমাদেরও বেশ ভালো লাগবে দেখতে। আমার কত ভিডিও ক্লিপ এখনো পড়ে আছে ফোনে, যেগুলো এখনো এডিট করে ভয়েস ওভার দেওয়ার এখনো অবধি সময় হয়ে ওঠেনি। তাই আমি যেহেতু ভাবলাম যেহেতু আজ উল্টো রথ, তাই তোমাদের সাথে আজ জগন্নাথ পুজোর ব্লগটা শেয়ার করি। যেহেতু এটা আগের উইকের আর আজকে উল্টো রথ, তোমাদের দেখতেও ভালো লাগবে। এই যে তোমরা যে 56টা ভোগ দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার দিদিরা তৈরি করে। এটা পুজোর আগের দিন থেকে এর প্রস্তুতি নেওয়া হয়, কারণ একদিনে তো সবটা সম্ভব হয়ে ওঠে না। তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলে চলে গেছিলাম আমাদের পাড়াতে। প্রত্যেক বছর আমাদের এই পাড়ার উপর দিয়ে এই বড় রথটা টানা হয়। এই রথটা নাকি আসে তালডাঙ্গা থেকে, অনেক বড় রথ। তো আমরা সবাই মিলে সেই জন্য এইখানে চলে গেছিলাম রথ টানতে আমরা দুজনে। তারপরে এই রথ টানতে টানতে শুরু হয়ে গেছিলো প্রচণ্ড বৃষ্টি। একটু বেরিয়েছিলাম ঘুরতে যাবো বলে, তাও আমরা সেভাবে ঘুরতে পারিনি, কারণ যা বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর বৃষ্টির মধ্যে আমার যে স্কার্টের যা অবস্থা হয়েছে কি বলবো। তারপরে রাত্রিবেলা এসে এখানে খাওয়া দাওয়া হলো। রাত্রে ছিল মেনু খিচুড়ি আর চাটনি। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাকে ফলো করে দিও।